ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অন্তর্দৃষ্টি দান করেছিলেন। গুনাহগার পাপিষ্ঠ বান্দারা যখন ওযু করতেন এই ওযুর পানির সাথে কোন ধরনের পাপ, কোন ধরনের গুনাহ জড়ে পড়তেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখে ফেলতেন। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুধ ইমামে বাসফা সিরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে মুসিবত দেন, আযাব আর গজব দেন আমাদের গুনাহের কারণে। এই গুনাহের কারণে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, আর পয়গম্বর আদম তওবার পথ বেছে নিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গুনাহের কারণে পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সমকামিতার মতো জঘন্যতম অপরাধের সাথে লিপ্ত ছিল, এমনকি পয়গম্বরের বিবি পর্যন্ত এই কাজের সহযোগী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধ্বংস করে দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় পয়গম্বর যখন উম্মতকে একত্ববাদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, তখন তারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন দেখার দাবি জানাইতো। বলতো, আল্লাহ আমাদের সাথে কথা বলতে হবে, তুমি যে সত্যি নবী, তুমি যে একত্ববাদের দাওয়াত দাও, এটা যে সত্য এর প্রমাণ চাই, এর প্রমাণ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিদর্শন দেখাইলেন। বিশাল পাহাড় বিদীর্ণ করে একটা বিশাল দেহী উট তাদের সম্মুখে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিয়ে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তির সত্যতা যখন সাক্ষী দিল, তখন আল্লাহু আকবার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এতটা অন্ধ হয়ে গিয়েছিল, এত বাস্তব সত্যতা প্রমাণ দেখা সত্ত্বেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত প্রমাণ তারা বিশ্বাস করলো না। এমনকি আল্লাহর নিদর্শন উটকে তারা জবাই করে ক্ষান্ত হলো। নাউজুবিল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল উম্মতকে, সকল সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। যুগে যুগে গুনাহের কাজ করার কারণে পূর্ববর্তী সম্প্রদায়গণকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, যা এখনো ইতিহাসের পাতায় লিখিত আছে। আহমাদুহু হামদান কাসীরান তাইয়্যিবা ইয়ামলাউল মিজান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد
الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया. उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो. একটু মহব্বতে রব্বে কাবার জিকির করি. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা. রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু أرجو كفرانا عفوا عنده مقتدايا نبي وصحبه نجوم للهدايا في زماه. لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী গোবিন্দপুর পুরাতন বড় জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ শ্রবণরত, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত মা বোনেরা, রব্বে কারিমের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই ফিতনার জামানায় আমাদেরকে এরকম একটা নুরানি পরিবেশে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি আলোচনা শোনার একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে অন্তরের গভীর থেকে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহর আওয়াজেতে মনে হয় পরিপূর্ণ খুশি হইতে পারলেন না, কোনো একটা বেজাল আছে, কোনো একটা কমতি আছে। পরিপূর্ণ খুশি তো? আরেকটু সমস্ত বডির জোরকে জবানে এনে আরেকবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ।
একটা তাকবীরের ধ্বনি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আকাশ বাতাস প্রকম্পিত করে একটা তাকবীরের ধ্বনি তুলবেন, এমন একটা তাকবীরের ধ্বনি দিবেন যেন বাতিলের কলিজায় যেন আগুন লেগে যায়। লিল্লাহি তাকবীর হয় নাই। এই তাকবীরের আওয়াজে কাদিয়ানীরা বাংলার জমিন থেকে বিদায় নেবে না। এই তাকবীরের আওয়াজ দিলে আউল ফাউল বাউলেরা আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন জোরে একটা তাকবীরের আওয়াজ তুলবেন যেন বাংলার জমিনের যত রাম বাম আছে, নাস্তিক মুরতাদ আছে, সকলের কলিজায় যেন জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা শাহজালালের মতো তাকবীরের ধ্বনি দিতে পারি না। আজকে আমরা খালিদ বিন ওয়ালিদের মতো তাকবীরের ধ্বনি দিতে পারি না। এজন্য আউল ফাউল বাউলেরা আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করে, কোরআনের অপব্যাখ্যা করার দুঃসাহস পায়। মাঝে মধ্যে শোনা যায় নাস্তিক মুরতাদরা আমার আপনার কলিজার টুকরা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের অন্তরকে ভেঙে দেয়, আমাদের মন ভেঙে দেয়। আমরা সহ্য করতে পারি না এদের এই সমস্ত কথাবার্তা। কত বড় দুঃসাহস! 95% মুসলমানদের দেশে, 3.25 লক্ষ মসজিদের দেশে, আশিকে রাসূল আল্লাহওয়ালা মুসলমানদের দেশে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, কোরআনে কারীমের অপব্যাখ্যা করা হবে, আর মুসলমানরা ঘরে বসে থাকবে। তা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় আফসোস লাগে এই সোনার বাংলার স্বাধীনতার পর থেকে দেখান একটা শাস্তি, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করার ফলে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেখান আমাদেরকে। কোনদিন এই শাস্তি আমরা দেখতে পারবো না। নবী বিদ্বেষীদের, কোরআন বিদ্বেষীদের, ইসলাম বিদ্বেষীদের শাস্তি এই জমিনে যতক্ষণ পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসবে না, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত ভণ্ড বাতিল নাস্তিক মুরতাদদের শাস্তি আমরা দেখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এদের শাস্তি দেখতে হলে ইসলামকে ক্ষমতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি মূলত গরম ওয়াজি না, একটু পরে বুঝতে পারবেন। তারপরও মাঝে মধ্যে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, যাচাই বাছাই করে অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদের কয়েকজনকে নির্বাচিত করে এই নুরানি পরিবেশে বসার জন্য মনোনীত করেছেন। এই এলাকায় কি আর মানুষ নাই? সমস্ত মানুষ যদি কোরআনের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে এখানে আসতো, এরকম 5টা প্যান্ডেল করেও কেউ যাওয়ার জায়গা দেওয়া সম্ভব হইতো? অতএব দ্বীনি কাজে আসা এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া সম্ভব না। এই মাহফিলের কত দাম! এই কোরআনের মাজলিসে সওয়াবের আশা নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা বসে যায়, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় থাকে, এই চেহারার দিকে তাকায় থাকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একজন ফেরেশতাকে অর্ডার দেয়া দেন, আমার বান্দার আমল নামায় 100 সওয়াব দিয়া দাও। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে এত বিশাল একটা বৃক্ষ রোপণ করে দেন, যেই বিশাল বৃক্ষ, যেই বিশাল গাছের ছায়ার নিচে যদি একটা শক্তিশালী দ্রুতগামী একটা ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায়, ওই জান্নাতের গাছের একটা ডালের ছায়া পর্যন্ত দৌড়ায় শেষ করতে পারবে না।
তো এই যে একটা সুযোগ করে দিয়েছেন এখানে বসে উলামায়ে কেরামের আলোচনা শুনে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? প্রকান্তরে যারা এখানে আসতে পারে নাই, দুনিয়াবি অনর্থ কাজ কামে ব্যস্ত, গল্প গুজবে আড্ডায় ব্যস্ত, বরঞ্চ তাদের কপালেই দুর্ভাগ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ দয়া আর মায়া যে করেন, মাঝে মধ্যে একটু ফিকির করি। আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, এই যে দুইটা চক্ষু আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কখনো তো আল্লাহর কাছে চাই নাই। একটু দিলের কান লাগিয়ে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এত দামি নিয়ামত চক্ষু দিয়েছেন, কখনো তো আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ আপনি আমাকে দৃষ্টি শক্তি দান করুন, কখনো চাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা নিজ দয়া গুণে দিয়েছেন। কখনো আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দেন, চাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা নিজ দয়া গুণে আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়া গুনায় বান্দাকে এই সমস্ত দামি দামি নিয়ামত দিয়ে দিয়েছেন। তারপরও যখন বান্দা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমি কারীম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস দুকাই ফেলে দিয়েছে? মুফাসসিরিনে কেরাম কারীম শব্দের ব্যাখ্যা করেন, কারীম ওই সত্তাকে বলা হয় যে সত্তার কাছে না চাইতেই বান্দাকে নিজ দয়া গুণে দান করে থাকেন। সুবহানাল্লাহ। এত দয়া, এত মায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানিয়েছেন, কুন ফায়াকুন বলে জমিন বানিয়েছেন, কুন ফায়াকুন বলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুন হয়ে যাও ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে আমার কুদরতি হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। বান্দা যখন গুনাহ করতে করতে যখন নৈরাশ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা করে দেন, এ বান্দা নৈরাশ হওয়ার কারণ নাই, কারণ নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যখন বান্দা গুনাহ করতে করতে যখন জাহান্নামের উপযুক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলেন, রে বান্দা খবরদার নৈরাশ হবি না, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। ভাইজান একটু ইকু বাড়ান, আওয়াজ কষ্ট হইতেছে, এটা অনুমান করতে পারতেছি, একটু কষ্ট হইতেছে মাইকে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ যদি এতই দয়াবান হয়ে থাকেন, তাহলে আমরা মাঝে মধ্যে কেন মুসিবতের শিকার হই, কেন মাঝে মধ্যে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই? এতই দয়াবান যদি আল্লাহ তাআলা, আমার সন্তানটা প্রবাসের জমিনে কেন বিপদে পড়ে যায়? আমার ছেলের বউ কেন আজকে মেডিকেলে পড়ে আছে? আজকে আমরা অনেক মানুষ বড় বড় অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক রোগে আক্রান্ত। এই সমস্ত মুসিবত কেন? কেন এই সমস্ত মুসিবত? আল্লাহ যদি এত দয়াবান হয়ে থাকেন, এর জবাব সামনে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের বিপর্যয় হয় সবকিছু বান্দা তোর হাতের কামাই, তোর হাতের কামাই। আমি আল্লাহ ইচ্ছা করে তোকে মুসিবতে ফেলাই নাই, এগুলা তোর হাতের ফসল, তোর হাতের কামাই। তার পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই প্রশ্নের জবাব দিয়েছেন, কেন আমাদেরকে আল্লাহ মুসিবতে ফেলান? লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে মুসিবতে ফেলান, আমরা যেন গুনাহের কাজ থেকে, অন্যায় কাজ থেকে ফিরে আল্লাহর দিকে ধাবমান হতে পারি। সুবহানাল্লাহ। আমাদের হাতের ফসল যে গুনাহ, এই গুনাহের কারণে আমাদের উপর মুসিবত আসে। আর এই সমস্ত গুনাহের কারণে মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত গ্রেফতার করেন। একটা দৃষ্টান্তের মাধ্যমে আপনাদেরকে বুঝাই। মনে করেন আপনার একটা 5 বছরের বাচ্চা ছেলে, তাকে আপনি নিষেধ করেছেন, খবরদার, অবস্থা আগের মতো হয়ে গেছে, খবরদার জবান দিয়ে গালিগালাজ করবা না, পাড়ার ওই সমস্ত খারাপ ছেলে মেয়েদের সাথে মিশবা না। বিকাল বেলায় যখন আপনার সন্তান খেলাধুলার ধান্দায় পড়ে যায়, আপনার নিষেধকৃত হুকুমের প্রতি কোনো খেয়াল নাই, আপনি বলেছেন খবরদার জবান দিয়ে গালিগালাজ করা যাবে না। সন্তান ভুলে গিয়েছে, আবারও জবান দিয়ে গালিগালাজ আরম্ভ করেছে। যেই সন্তানের সাথে আপনি মিশতে আর নিষেধ করেছেন, সে ওই সমস্ত ছেলেদের সাথে মেশা আরম্ভ করেছে। সন্ধ্যাবেলায় যখন করে আসছে, আপনি তখন আপনার সন্তানকে 2টা চপেটাঘাত করলেন। জিজ্ঞাসা করলাম, বাবা আপনার এই সন্তানকে যে আপনি মারলেন, এই সন্তান কি আপনার দুশমন নাকি শত্রু? আপনি জবাব দিলেন, খবরদার, এই সন্তান আমার কলিজার টুকরা সন্তান। তো কেন মারলেন? এই সন্তানকে আপনি কেন শাসন করলেন? তখন আপনি বাবা একটাই জবাব দিবেন, আমার সন্তানকে আমি অন্যায় কাজ থেকে নিষেধ করেছিলাম, সে আমার হুকুম মানে নাই, সে আমার নিষেধ মানে নাই, এই জন্য আমি তাকে শাসন করলাম। সে যেন অদূর ভবিষ্যতে এই সমস্ত খারাপ কাজ যেন আর না করে, এই সমস্ত নিষিদ্ধ কাজ যেন আর না করে। আর যদি সে করে ফেলে তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আমি তাকে শাসন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে শাসন করেন, মাঝে মধ্যে আমাদেরকে মুসিবতে ফালায়া দেন, মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষা করেন, যেন আমরা এই সমস্ত অন্যায় গুনাহের কাজ করে যেন আমরা চিরস্থায়ী জাহান্নামের আসামি না হই। সুবহানাল্লাহ। আমাদের গুনাহের কারণে আমাদেরকে মুসিবত আসে। মুসিবত আসে 3 কারণে, বিপদ আপদ। একটু আমার আলোচনার ফাঁকে ফাঁকে আপনারা একটু অনুসন্ধান করবেন যে কথাগুলা সমাজের বাস্তবতার সাথে মিল আছে না নাই। আমরা কিন্তু একের পর এক মুসিবতে আছি। হয়তো আমি নতুবা আমার পরিবারের কোনো একজন অসুবিধায় আছে, কঠিন রোগাক্রান্ত, আর পরিবারের একটা ছোট্ট বাচ্চাও যদি অসুস্থ হয়ে যায়, এই চিন্তা, ডিপ্রেশন সকলেরই কিন্তু পোহাতে হয়। কথা বলেন ঠিক কিনা? হয়তো ছেলে প্রবাসের জমিনে কোনো একটা অসুবিধা আছে, অথবা মেয়ে তার স্বামীর বাড়িতে কোনো একটা অসুবিধা আছে, অথবা আপনি অথবা আপনার বাড়িওয়ালি কোনো একটা রোগে, কঠিন রোগে আক্রান্ত। তো কেউ না কেউ কোনো একটা পরিবার এরকম নাই যে একদম নির্ভেজাল, কোনো একদম বিপদ মুক্ত, মুসিবত মুক্ত এরকম বর্তমান সমাজে তো একদমই পাওয়া যাবে না। একটা না একটা অসুবিধায় সে লিপ্ত। তো
তো মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসিবত দেন। প্রথম কারণ হচ্ছে আমাদের গুনাহের কারণ। আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবতে ফেলান। এই গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কঠিন কঠিন শাস্তি দিয়ে পূর্ববর্তী সম্প্রদায়, পূর্ববর্তী নবীর উম্মতগণকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদের উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করছেন, এত দয়া করছেন, পূর্ববর্তী উম্মতদের চেহারা বিকৃত হয়ে যাইত। এই জমানায় চেহারা বিকৃত না হইলেও আল্লাহ তাআলা অন্তর বিকৃত করে দেন। চোখ দিয়ে পানি আসে না, হেদায়েতের দরওয়াজা বন্ধ হয়ে যায়। চেহারা বিকৃত না হলেও কি হবে, অন্তর বিকৃত হয়ে গেছে অনেকেরই। দিল্লির এক মসজিদে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ পড়াইতেন। হুজুর সবসময় আপনার একটা রুমাল দিয়ে চেহারা ঢেকে রাখতেন। মুসল্লিয়ানে কেরাম প্রায় বলতেন, হুজুর আপনার চেহারাটা আমাদেরকে দেখান না, তাহলে আমরা আপনার নুরানি চেহারা থেকে বরকত প্রাপ্ত হইতাম, ফয়েজ নিতাম, আমাদের আরো ভালো লাগতো। কয়েকদিন হুজুর এই আবেদন শোনার পর একদিন এক মুসল্লির মাথার উপর হুজুরের পরনের রুমালটা এইভাবে পড়াইয়া দিলেন। যেই মাত্র রুমালটা পড়াইয়া দিলেন, সাথে সাথে ওই আল্লাহর বান্দা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। একটু পরে যখন হুশ ফিরে আসতো, তাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার? হুজুরের রুমাল তোমার মাথায় দেওয়ার পর তুমি বেহুশ হয়ে গেলা কেন? ব্যাপার কি? কি দেখেছো? কি দেখে বেহুশ হয়ে গেছো? সে জবাব দেয়, আল্লাহু আকবার, হুজুরের রুমালটা যেই মাত্র হুজুর আমার মাথায় দিয়েছেন, আমি দেখি এই মসজিদের চতুর আঙ্গিনায় শিয়াল কুকুরে ভরে গেছে। চিৎকার দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ ওয়ালাদের তো দিল খোলা, অন্তর চক্ষু খোলা, তারা সবকিছু দেখতে পারেন। আমরা বাহ্যিক দৃষ্টিতে মানুষের আকৃতিতে থাকলেও অন্তর দৃষ্টি যাদের আছে, আমাদের আদর্শ, আমাদের চরিত্র শিয়াল কুকুর বেড়ালের মতো হয়ে গেছে। আল্লাহ ওয়ালারা এগুলা বাস্তব দেখতে পারতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় অন্তর্দৃষ্টি দান করেছিলেন। গুনাহগার পাপিষ্ঠ বান্দারা যখন ওযু করতেন, এই ওযুর পানির সাথে কোন ধরনের পাপ, কোন ধরনের গুনাহ জড়ে পড়তেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখে ফেলতেন। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুধ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদেরকে মুসিবত দেন, আযাব আর গজব দেন আমাদের গুনাহের কারণে। এই গুনাহের কারণে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, আর পয়গম্বর আদম তওবার পথ বেছে নিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গুনাহের কারণে পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সমকামিতার মতো জঘন্যতম অপরাধের সাথে লিপ্ত ছিল, এমনকি পয়গম্বরের বিবি পর্যন্ত এই কাজের সহযোগী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ধ্বংস করে দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় পয়গম্বর যখন উম্মতকে একত্ববাদের দাওয়াত দিতেন, রিসালাতের দাওয়াত দিতেন, তখন তারা আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন দেখার দাবি জানাইতো। বলতো, আল্লাহ আমাদের সাথে কথা বলতে হবে, তুমি যে সত্যি নবী, তুমি যে একত্ববাদের দাওয়াত দাও, এটা যে সত্য, এর প্রমাণ চাই, এর প্রমাণ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিদর্শন দেখাইলেন। বিশাল পাহাড় বিদীর্ণ করে একটা বিশাল দেহী উট তাদের
তাদের সম্মুখে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা দিয়ে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তির সত্যতা যখন সাক্ষী দিল, তখন আল্লাহু আকবার, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এতটা অন্ধ হয়ে গিয়েছিল, এত বাস্তব সত্যতা প্রমাণ দেখা সত্ত্বেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত প্রমাণ তারা বিশ্বাস করলো না। এমনকি আল্লাহর নিদর্শন উটকে তারা জবাই করে ক্ষান্ত হলো, নাউজুবিল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল উম্মতকে, সকল সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। যুগে যুগে গুনাহের কাজ করার কারণে পূর্ববর্তী সম্প্রদায়গণকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, যা এখনো ইতিহাসের পাতায় লিখিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিসের নিষেধ করেছেন, এই সমস্ত জিনিস না করা, যত জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, এই সমস্ত জিনিস করাই হচ্ছে গুনাহ। এই গুনাহের কাজ যারা ছেড়ে দিতে পেরেছে, দুনিয়া আখিরাতে তারা সম্মানিত হয়ে গেছে। আমার আলোচনার ধারাবাহিকতা আপনারা মনে রাখবেন। তিন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মুসিবত দেন। প্রথম কারণ হচ্ছে বান্দার গুনাহের কারণ। প্রথম কারণ, একটু জোরে বলেন, প্রথম কারণ বান্দা গুনাহের কারণ। এই গুনাহের কাজ সমূহ যারা ছেড়ে দিয়েছে, তারা ইতিহাসের মধ্যে আপনার তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা আছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। কোন এক নামাজের সময় সাহাবায়ে কেরাম নামাজের কাতারে সারিবদ্ধ হয়ে বসে আছেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোন জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম আরজ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষকে বানা দেখতে চাই, জান্নাতি মানুষ আমাদেরকে দেখান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকালেন, দেখলেন একজন সাহাবী ওযু করে যখন মসজিদের মধ্যে ঢুকতেছেন, ওযু করার দরুন দাড়ি বেয়ে টপ টপ করে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম চেয়ে আছেন জান্নাতি সাহাবীর দিকে। দ্বিতীয় দিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে মসজিদে নববীর মধ্যে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম দ্বিতীয় দিনও তাকাইলেন। আল্লাহু আকবার। প্রথম দিন যেই সাহাবীকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, দ্বিতীয় দিনে একই সাহাবী, তৃতীয় দিনও পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে ঘোষণা করলেন, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকাও। সাহাবায়ে কেরাম তৃতীয় দিনও মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকিয়ে প্রথম যেই মানুষটাকে দেখলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তৃতীয় দিনও ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেছেন। কি এমন আমলের দরুন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। আল্লাহর এক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, উনি মনে মনে ধারণা করলেন, আমি জানবো কি এমন আমলের দরুন এই সাহাবী 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ পেলেন। এই আমলগুলা কি আমাকে জানতেই হবে, যে কোনো বিনিময়ের মূল্যে হলেও আমাকে জানতে হবে। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে যখন ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর কাছে গিয়ে বললেন, ভাই
আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। 3 দিনের জন্য আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। আপনি আমাকে মেহেরবানি করে আপনার মেহমান হিসাবে কি কবুল করবেন? ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী অপর আরেক বর্ণনায় পাওয়া যায় হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র প্রস্তাব শুনলেন 3 দিন পর্যন্ত ওনার বাড়ির মেহমান হতে চান, সাথে সাথে উনি প্রস্তাব অ্যাকসেপ্ট করলেন। অসুবিধা নাই, আপনি আমার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হন, কোনো অসুবিধা নাই। কারণ মেহমান তো বাড়ির রহমত বরকত নিয়ে আসে, তাতে অসুবিধা কিসের? 3 দিনের জন্য আপনি মেহমান হন, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বাড়িতে মেহমান হয়েছেন, উদ্দেশ্য তো ভালো ভালো খাবার খাবে উদ্দেশ্য না। যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা মানুষের বাড়ির মেহমান হই এই উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল আল্লাহর পয়গম্বর এই সাহাবী 3 দিন পর্যন্ত কি এমন আমল করে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এটা দেখা। কত নেক ধারণা, কি এমন আমলের দরুন 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সাহাবী রাত্রি বেলায় ঘুমান, ঘুমের বাহানা করেন, পরিপূর্ণ ঘুমান না, রাত্রিবেলা জাগ্রত হয়ে থাকেন আর চেয়ে থাকেন হযরত সাআদ কি এমন আমল করেন যার কারণে পয়গম্বর 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। সারা রাত পার হয়ে গেছে, রাত্রিবেলায় কোনো নফল নামাজের আমল নাই, কোনো অতিরিক্ত জিকির আজকারের কোনো আমল নাই। সাহাবী অবাক হয়ে গেলেন, এর মধ্যে তো আমলের লেশ মাত্র নাই, অথচ পয়গম্বর 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিলেন। এর কারণ কি? যাক দ্বিতীয় দিন কি হয় দেখা যাক। দ্বিতীয় দিনও আল্লাহর বান্দা ঘুমান নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় জাগ্রত থাকেন আর মনে মনে ভাবেন কি এমন আমলের দরুন আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিলেন। আল্লাহু আকবার। সারা রাত অতিবাহিত হয়ে গেছে, কোনো নফল নামাজের কোনো আমল নাই, জিকির আজকারের কোনো আমল নাই, তাসবিহ তাহলিলের কোনো আমল নাই। সারা রাত যখন শেষ হয়ে যায় উনি আরো আশ্চর্য হয়ে গেলেন, কি এমন আমল যার কারণে পয়গম্বর 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। তৃতীয় দিনও একই অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাত্রিবেলায় ঘুমান না, চেয়ে থাকেন আর দেখেন হযরত সাআদ কি এমন আমল করেন যার কারণে পয়গম্বর 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ দিলেন। তৃতীয় দিনও একই অবস্থা, অতিরিক্ত কোনো জিকির আজকারের কোনো আমল নাই, নফল নামাজের আমল নাই। তৃতীয় দিন শেষ হয়ে গেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সরাসরি জিজ্ঞাসা করলেন, ভাই সাআদ আপনি কি জানেন পয়গম্বর 3 দিন পর্যন্ত আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই খবর কি আপনার আছে? মেহেরবানি করে ভাই জানান, আপনার কি এমন গোপন আমল আছে যার কারণে আপনি 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাইলেন? আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল একটাই, আপনার ওই গোপন আমলটা সম্পর্কে আমার জানা, কিন্তু আপনার মধ্যে তেমন কোনো গোপন আমল আমি পাই নাই। এজন্য আজকে আমি আপনাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, মেহেরবানি করে ভাই আপনার গোপন আমল সম্পর্কে আমাকে একটু জানান। সুবহানাল্লাহ। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও ভাই আমার তেমন কোনো আমল নাই, ছোট্ট ছোট্ট 2টা আমল আমি করার চেষ্টা করি, এজন্য হয়তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একটু জবান খুলে পড়বেন এই ছোট্ট ছোট্ট 2টা আমল কি? আমি যদি বলি আজীবন পর্যন্ত এই 2 আমলের সাথে জুড়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে পড়েন ইনশাআল্লাহ। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি যখন রাত্রিবেলা ঘুমাই আমি আমার অন্তরটাকে একটা ঝাড়ু লাগাই। জিজ্ঞাসা করা হলো কেমন ঝাড়ু? ঘর পরিষ্কার করার ঝাড়ু না করে না, ঘর পরিষ্কারের ঝাড়ু না, সারা দিন যত মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমার হক লঙ্ঘন করে
করেছে, আমাকে শারীরিক ভাবে হোক আমাকে কষ্ট দিয়েছে, আলোচনা সমালোচনা করার মাধ্যমে আমার অধিকার লঙ্ঘন করেছে, আমার হক লঙ্ঘন করেছে, এই সমস্ত মানুষকে আমি আল্লাহর জন্য সকল মানুষকে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কারো প্রতি আমার মনে কোনো কষ্ট রাখি না, যে আমাকে যেভাবেই হোক কষ্ট দিয়েছে আমি সকলকে আল্লাহর জন্য ক্ষমা করে দিই। কারো প্রতি আমার কোনো দাবি থাকে না। আমি আল্লাহর মহান ক্ষমা পাওয়ার আশায় দুনিয়ার সকল মানুষ যে যেইভাবেই আমাকে কষ্ট দেখ না কেন আমি সকলকে ক্ষমা করে দিই। কি দামি এই গুণ, কত দামি, যে গুণের কারণে হযরত সাদ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আমরা তো একটুতেই আরেকজনকে বলি যে আল্লাহর কাছে জবাব দিবি, মৃত্যুর পরে জবাব দিবি, দাবি রাখি অনেক, অথচ এটা এমন এক গুণ মানুষকে ক্ষমা করে দেওয়া, এমন এক গুণ। শুনলামই তো ঘটনা, কি দামি এই গুণ। এই গুণটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে ফিট করে দেন। সকলে পড়ি আমিন। দ্বিতীয় আমল, একটু মনোযোগ দিন, আমরা যেই বিষয়ে আলোচনা করতেছিলাম, দ্বিতীয় আমল। ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আমি যখন দিনের বেলায়, যখন রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে যাই, ফজরের নামাজের পর থেকে আমি বড় সতর্ক, আমি বড় ফিকির করে করে চলি, যেন আমার মাধ্যমে ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ যেন সংগঠিত না হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার দ্বারা যেন কোনো ধরনের কোনো প্রকারের গুনাহ যেন সংগঠিত না হয়। এই গুনাহ দুই প্রকার, গুনাহে কবিরা, গুনাহে সগীরা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা সাবধান, ছোট্ট থেকে ছোট্ট, তুচ্ছ থেকে তুচ্ছ গুনাহটা পর্যন্ত করিও না, কারণ এই ছোট্ট আর তুচ্ছ গুনার ব্যাপারেও আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায় যাইতে হবে। প্রস্রাবের অপবিত্রতাও একটা গুনাহের কাজ। বর্তমানে যুব সমাজের মধ্যে অনেক বড় একটা, এটা শুধু বর্তমানে না, এটা প্রাচীন কাল থেকে এই সমস্যা। যদি আমরা কাউকে বলি ভাই চলো নামাজ পড়ি, সে বলবে হুজুর কাপড় ভালো না। কি সমস্যা? প্রস্রাব করে পানি ব্যবহার করি না, কাপড় নাপাক, বা আরো বিভিন্ন কারণ হইতে পারে। তবে কমন সমস্যা যেটা অজুহাত দেখায় যে কাপড় ভালো না, প্রস্রাব করে পানি নিতে পারি নাই, অথচ এটা কত বড় একটা অপরাধ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কবরের পার্শ্ব দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর আপনি যে কবরের পার্শ্ব দিয়ে হেঁটে যাচ্ছেন, এই কবরটা আপনার এক সাহাবীর কবর, সে আযাবের মধ্যে গ্রেফতারি হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন আযাবের কারণ। আপনার এই সাহাবী উটের রাখাল ছিল, উটের প্রস্রাবের ছিটার ব্যাপারে সে গাফেল ছিল, উটের প্রস্রাব থেকে সতর্ক হয়ে বাঁচত না, এই কারণে আপনার সাহাবী আযাবের গ্রেফতার হয়ে গেছে। একটু বুঝার ব্যাপারে যাই। আমরা তো সকলেই হানাফি মাযহাবের অনুসারী। হানাফি ফিকহি উসুল অনুযায়ী যদি কোনো একটা বস্তুর ব্যাপারে বিপরীতমুখী দলিল থাকে, মনে করেন এই বস্তুটা একটা দলিলে নাপাক প্রমাণিত হয়, ভিন্ন আরেকটা দলিলে নাপাক প্রমাণিত হয়, এক ইমামের মতে এই বস্তু নাপাক, আরেক ইমামের মতে, অন্য মাযহাবের ইমামের মতে এই বস্তু পাক। এই বিপরীতমুখী দল মত যদি কোনো বস্তুর ব্যাপারে হয়ে যায় তাহলে এটা হালকা ধরনের নাপাক। ফিকহের পরিভাষায় নাজাসাতে খফিফা বলে, হালকা ধরনের নাপাক। প্রকান্তরে কোনো বস্তুর ব্যাপারে যদি সকল ইমাম, সকল মাযহাব, সকল দলিলে যদি নাপাক প্রমাণিত হয় এটা বড় ধরনের নাপাক, নাজাসাতে গলিজা। উটের প্রস্রাব এমন নাপাক,
হানাফি উসুলের আলোকে যদি দেখা হয়, হানাফি উসুলের আলোকে যদি বিশ্লেষণ করা হয়, উটের প্রস্রাব নাজাসতে খফিফা, হালকা ধরনের নাপাক প্রমাণ হয়। কেমনে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উরাইনা নামক একটা হাদিস আছে, এই হাদিস থেকে প্রমাণ হয়। কি হাদিস আছে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরাইনা সম্প্রদায়কে, উরাইনা গোত্রকে বিশেষ একটা রোগের ঔষধ হিসাবে উটের প্রস্রাব পান করার নির্দেশ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তোমরা উটের প্রস্রাব পান করিও, এই বিশেষ রোগ সেরে যাবে। এ নিয়ে অনেক আলোচনা আছে, এগুলা আলোচনা না করলেও সমস্যা। আবার মনে প্রশ্ন আসতে পারে, উটের প্রস্রাব এটা পাক হবে কেমনে? নবীজি কি করে বললেন? এর অনেক ইহতিমালি সূরত হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে দেওয়া আছে। এই জন্য শুধু হাদিসের কিতাব পড়লেই আহলে হাদিস হওয়া যাবে না। হাদিসের হাজার হাজার অসংখ্য হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, এগুলা না পড়লে আহলে হাদিস দাবি করা একটা বোকামি। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসটা পরে তো আহলে হাদিস ভাই আপনি বলবেন, নবীজি উটের প্রস্রাব পান করার কথা বলেছেন, অতএব উটের প্রস্রাব পবিত্র। আপনি দিলেন একটা উম্মতের মধ্যে ছেড়ে, ফিতনা একটা লাগাইয়া দিলেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত আরেকটা হাদিস এই যে আমরা শুনলাম, উটের প্রস্রাব থেকে বাঁচত না, অসতর্ক ছিল। উটের রাখাল নবীজির এক সাহাবী, উটের সিটা ফুটা প্রস্রাব থেকে বাঁচত না, এই কারণে কবরের আযাবের গ্রেফতার হয়েছে। এই দলিলে বোঝা যায় উটের প্রস্রাব নাপাক। আর আপনি এক হাদিস পেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের প্রস্রাব পান করার কথা বলেছেন, অতএব উটের প্রস্রাব পাক, পবিত্র, হালাল। এজন্য ব্যাখ্যা গ্রন্থে অনেক ইহতিমালি সূরত বর্ণনা করা হয়েছে, সবগুলা বলার সুযোগ নাই, গুরুত্বপূর্ণ কয়েকটা বলি। এই ঘটনাটা ছিল এই উরাইনা সম্প্রদায়ের ক্ষেত্রে খাস। নবীজি শুধু এই একটা গোত্রকে এই উটের প্রস্রাব পান করার হুকুম দিয়েছিলেন, এছাড়া এই হুকুম দুনিয়ার আর কারো বেলায় কার্যকর হবে না। সুবহানাল্লাহ পড়ি। অথবা ফিকহি মাসাইল থেকে আবিষ্কার করা হয়, যা বর্তমানে কার্যকর করা হবে না। বর্তমানে অনেক মেডিসিন আছে, বিভিন্ন বড় থেকে বড় রোগের অনেক ঔষধ আবিষ্কার হয়ে গেছে। এখন পূর্বের দলিল অনুযায়ী, পূর্বের অনেক আপনার দলিল ছিল এরকম যে অনেক নাপাকি বস্তু ঔষধ হিসাবে সেবন করা যায়। ঔষধ হিসাবে অনেক নাপাক, অনেক হিংস্র পশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঔষধ হিসাবে সেবন করা যায়, কিন্তু এই সমস্ত ফতোয়া এখন রহিত হয়ে গেছে। কারণ বর্তমানে উন্নত চিকিৎসা বিজ্ঞান যত বড় থেকে বড়ই রোগ হোক না কেন, সবগুলার ঔষধ আবিষ্কার করে ফেলেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরাইনা সম্প্রদায়কে উটের প্রস্রাব পান করার জন্য বলেছিলেন। বিপরীত দিকে কবরের আযাবের সংক্রান্ত হাদিস, বিপরীত মুখী দলিল। উটের প্রস্রাব হানাফি মাযহাবের উসুল অনুযায়ী আমরা বিশ্লেষণ করে দেখলাম, উটের প্রস্রাব হলো হালকা ধরনের নাপাক, নাজাসতে খফিফা। কিন্তু মানুষের প্রস্রাব এমন নাপাক, এমন নাপাক, সকল ইমামের দল মতে, সকল দলিলের আলোকে উটের প্রস্রাব নাপাক। অতএব প্রমাণিত হলো মানুষের প্রস্রাব এটা বড় ধরনের নাপাক, নাজাসতে গলিজা, সাধারণ নাজাসতে খফিফা, হালকা ধরনের উটের প্রস্রাবের নাপাকি থেকে না বাঁচার কারণে পয়গম্বরের সাহাবী যদি আযাবের গ্রেফতার হয়ে যায়। আজকের যে সমস্ত যুবক ভাইয়েরা মানুষের প্রস্রাব, নিজের প্রস্রাব থেকে না বেঁচে থাকে, তাদের কি পরিমাণ আল্লাহর আযাবের ভয় করতে হবে? কথা বলেন ঠিক কিনা? এজন্য এই প্রথম প্রকারের আলোচনা এখনো চলতেছে। আমি সংক্ষেপে বাকি দুইটা প্রকার বলে দেই। মাঝে মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব, গজব, মুসিবত দেন। আমাদের প্রথম কারণ গুনাহের কারণ। এর থেকে বের হয়ে আসার একটা পথ আছে, গুনার কাজ ছেড়ে দিয়ে তওবার পথকে বেছে নেওয়া। তওবার পথ বেছে নেওয়া, গুনাহের কাজ ছেড়ে দেওয়া, তওবার পথ বেছে নেওয়া। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে মুসিবতগ্রস্ত করেন আমাদের পরীক্ষার জন্য। দুনিয়াতে পরীক্ষা কেউ পাস করলে তার প্রমোশন বাড়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফেল হলে তার প্রমোশন বাড়ে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কাছ থেকে কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। উদ্দেশ্য নবীগণকে গুনাহগার, নবীগণকে গুনাহগার বলা যাবে? নবীগণ নিষ্পাপ। ইসমতে আম্বিয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আদালতে সাহাবার ব্যাপারে সতর্ক থাকতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীকে নক্ষত্র তুল্য বলেছেন। এক একটা সাহাবীকে যদি অনুসরণ করো তোমরা হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীগণের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, তাদের মাকাম যেন বৃদ্ধি করা হয় তাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় মূর্তি পূজারী ছিল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুবর্ণ সুযোগ পাইলেন, সম্প্রদায়ের সকল মানুষ একটা তাদের উৎসবে চলে গিয়েছে। পয়গম্বর যখন সুবর্ণ সুযোগ পাইলেন, প্রতিমা গৃহের মধ্যে একটা শক্ত কুড়াল নিয়ে প্রতিমা গৃহের মধ্যে অবস্থান করে সকল মূর্তিদেরকে ভেঙে দিয়েছেন। একটা বড় মূর্তির কাঁধের মধ্যে এই কুড়ালটা ঝুলিয়ে রেখেছেন। অনেক লম্বা ঘটনার সময় কম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম আমাদের এই মূর্তিদের এই অবস্থা কে করেছে তুমি কি জানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতপূর্ণ একটা জবাব দেয়, কি হয়েছে? তোমাদের বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, কারণ তার কাছে তো তোমরা হত্যা করার যন্ত্র পেয়েছো, তাকেই বরং জিজ্ঞাসা করো। নমরুদ জবাব দেয়, ও ইব্রাহিম তুমি কি জানো না আমাদের এই উপাসনাগুলো কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না, ক্ষতি থেকে বাঁচানোর কোনো ক্ষমতা রাখে না। আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে এই জবাবের আশায় ছিলেন। ইব্রাহিম বলেছেন, তোমাদের মূর্তিদের কি হয়েছে? বড় মূর্তিকে বরং জিজ্ঞাসা করো। তারা যেই জবাব দিয়েছে, আমাদের এই সমস্ত মূর্তিরা কোনো ক্ষতিও করতে পারে না, কাউকে ক্ষতির হাত থেকেও বাঁচাইতে পারে না, এই জবাবের আশায় পয়গম্বর ছিলেন। পয়গম্বর সাথে সাথে বলে দিয়েছেন, তাহলে এই সমস্ত অপদার্থ মূর্তির কেন তোমরা অনুসরণ করো, যেগুলো তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে না? তাদের বুঝতে আর বাকি রইল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 হাত লম্বা অগ্নিকুণ্ডে প্রস্তুত করা হলো এবং শক্ত কাঠের মধ্যে শক্ত লোহার শিকল দ্বারা বেঁধে আগুনে নিক্ষেপ করা হলো। কি প্রচন্ড উত্তাপ বিশিষ্ট আগুন, আগুনের উত্তাপে লোহার শিকল গলে গলে পড়ে যায়। এত এত প্রচন্ড আগুনের উত্তাপ মানুষ নিকটবর্তী হতে পারে না। কি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর নবী। সমস্ত জিন ইনসান সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার দোস্ত মুসিবতে পড়েছেন। সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আবেদন করতেছেন, আল্লাহ আপনার দোস্ত মুসিবতে পড়ে গেছেন, আপনি সাহায্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে জিজ্ঞাসা করো তার কি কোনো সাহায্যের প্রয়োজন। আমার বন্ধু যদি কোনো সাহায্য চায় তাকে তুমি সাহায্য করে আসো। জিবরাইল যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে, আপনি বলেন আপনার জন্য কি করতে পারি? ইব্রাহিম নবী জবাব দেন, আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছ থেকে আমি সাহায্য নিব না, বরং যে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছি ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কাদরে কুদুম রদ্দু দারি বল কামাল আন
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। একটু চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কাছ থেকে কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল। কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কাছ থেকে নিয়েছেন, তারপরে মুমিন মুত্তাকি পরহেজগারগণের কাছ থেকেও নিয়েছেন, তারপরে ধারাবাহিকভাবে আমার আপনার মতো ঈমানদার যারা আছি মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন। আল্লাহর ওয়াদা। কেন পরীক্ষা নেবেন? আল্লাহর সাথে যেন আমাদের ভালোবাসার সম্পর্ক আরো উন্নত হয়। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আপনাদের শোনাই, হয়তো অনেকে শুনবেন অথবা নাও শুনতে পারেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধুকে বিভিন্ন নাজ নিয়ামত বিভিন্ন আজাইব আমি দেখাবো। এক জায়গায় নবীজি একটা সুমধুর একটা ঘ্রাণ পাইলেন। নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আপনার নাকে কিসের ঘ্রাণ আসতেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার নাকে তো কোনো ঘ্রাণ আসে না, আপনি কোথা থেকে ঘ্রাণ পাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বিস্তারিতভাবে সবিস্তারিতভাবে ঘটনা জানায় দিলেন। জিবরাইল আমার বন্ধু মিথ্যা বলে নাই, সে এখানে একটা জান্নাতি ঘ্রাণ পাইতেছে, এই ঘটনা আমার বন্ধুকে তুমি শোনাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জবাব দেন, পয়গম্বর আপনি নিঃসন্দেহে একটা ঘ্রাণ পেয়েছেন। কিসের ঘ্রাণ জানেননি? সংক্ষিপ্তভাবে একটা ঘটনা শোনাই। ফেরাউনের মেয়েদের খেদমত করার জন্য ফেরাউন কিছু দাসী রাখতো, তার মধ্যে এক আল্লাহর বান্দির নাম মাশেতা। মাশেতা দীর্ঘদিন পর্যন্ত ঈমান গোপন রেখেছে। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রে দিচ্ছে, হঠাৎ মাশেতার হাত থেকে যখন চিরুনি মাটির মধ্যে পড়ে যায়, মাশেতা যখন চিরুনিটা হাতে নিবে নিজের অজান্তে জবান থেকে আল্লাহু আকবার বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে যখন আমরা কাজকর্ম করি হঠাৎ জবান থেকে অটোমেটিক আল্লাহ, ও খোদা, ও মালিক চলে আসে। কথা বলেন ঠিক কিনা? মাশেতার জবান থেকে যখন আল্লাহর নাম বের হয়ে আসছে, ফেরাউনের মেয়ে বলতেছে, মাশেতা নিশ্চয়ই এত আবেগ নিয়ে এত ভালোবাসা নিয়ে তুমি আমার বাবার নাম নিয়েছো। মাশেতার ঈমানের মধ্যে একটা ধাক্কা লাগলো, সাবধান, আমি তোমার বাবার নাম নেই নাই, আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছেন, যিনি তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নাম নিয়েছি। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে এই ঘটনা যখন ফেরাউনের কাছে শোনালো, ফেরাউন কি অবস্থা হবে তার? অথচ পুরা রাষ্ট্রের মধ্যে পরোয়ানা জারি করে রেখেছে, তার খোদাই তার আল্লাহ যদি কেউ বিশ্বাস না করে তার বেঁচে থাকার অধিকার নাই। নাউজুবিল্লাহ। কি পরিমাণ ঈমানি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর বান্দী মাশেতা। কিতাবের মধ্যে পাওয়া যায় মাশেতার দুইটা সন্তান, দুইটা কন্যা সন্তান, একটার বয়স 5 থেকে 7 বছর, আরেকটা দুধের বাচ্চা। কি পরিমাণ অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন ঈমানের কারণে। আল্লাহু আকবার। ফেরাউন হুকুম দিল, জল্লাদ মাশেতার সম্মুখে তার দুইটা নিষ্পাপ সন্তানকে জবাই করে আগুনের মধ্যে জ্বালায় দাও। একটু চিন্তা করুন, একটা মা তার চোখের সামনে তার ছোট্ট ছোট্ট সন্তানকে এইভাবে জবাই করে টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, মার কলিজার মধ্যে কেমন লাগবে? একটু জোরে বলেন ঠিক কিনা? মা পাগল পারা হয়ে কাঁদতেছে। একের পর এক সন্তান, প্রথমে বড় মেয়েটাকে জল্লাদ ঝাপটা মেরে ধরে জবাই করে দিয়েছে, তারপরে টকবগে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। মাশেতাকে আবার অফার করার, মাশেতা এবারও তো আরেকটা মেয়ের জান এখনো বাকি আছে, তোরও বাকি আছে, খবরদার যদি বাঁচতে চাও এখনো তুমি ফেরাউনকে আল্লাহ মেনে নাও। মাশেতা আল্লাহর বান্দির ঈমান কেমন শক্তিশালী ঈমান, জবাব দেয়, এ ফেরাউন আল্লাহর দুশমন,
আমার সন্তানদেরকে তুই নিয়ে নে, আমাকে যদি হাজার বার যদি তুই আমাকে জবাই করে দেস, তারপর আমি আমার আল্লাহর ঈমান থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। মা সে তার দুই সন্তানকে মা সে তার চোখের সামনে জবাই করে দিয়ে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার মা সে যখন মা সে তার পালা মা সে ফেরাউনের কাছে একটা আবদার ছুড়ে দিল, এ ফেরাউন, তোর কাছে আমার একটা আবেদন, আমাকেও তো তুই ছাড়বি না, আমার শেষ একটা ওসিয়ত, আমার মেয়েদেরকে যেই কায়দায় তুই দুনিয়া থেকে বিদায় করেছো, তারপরে যেই তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছো, আমার একটা আবেদন, আমাকে একই কায়দায় আমাকেও জবাই করে তারপরে এই একই তেলের মধ্যে আমাকেও জ্বালায় দিও। সুবহানাল্লাহ। তারপরে একটা আবেদন, এ আল্লাহর দুশমন, আমার সন্তানদের হাড়গুলো যখন জ্বলে পুড়ে একাকার মেচাকার হয়ে যাবে, আমাদের মা মেয়ের সকলের হাড়গুলোকে একটা কাপড়ের পুটলি বানিয়ে একটা মাটির মধ্যে দাফন করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখতেছেন। মেরাজের রজনীতে পয়গম্বর যখন নাকের মধ্যে ঘ্রাণটা আসলো, জিবরাইলকে প্রশ্ন করার পর জিবরাইল বিস্তারিত ঘটনা জানা দিলেন। পয়গম্বর এখানে আল্লাহর এক মহিষী বান্দি যে ঈমানের লড়াই করে বেঈমানের সাথে আপোষ করে নাই, আল্লাহর ঈমানের আল্লাহর ওয়াহদানিয়তের স্লোগান দিয়ে তার নিজের কন্যা সন্তান সহ তার জান দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাড়গুড় থেকে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন যেন বান্দার এবং আল্লাহর সম্পর্কের ভালোবাসা আরো গভীর হয়, ওলায়াতের দরজা যেন আরো বৃদ্ধি হয়। তৃতীয় নম্বর আযাব আর গজব আসে, 1 মিনিট শেষ করতেছি। যখন কোন সম্প্রদায় কোন এলাকায় যখন মানুষ সৎ কাজের আদেশ এবং অন্যায় থেকে নিষেধ দেওয়া থেকে একবারে বিচ্যুত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসে, কেউ যদি নামাজি মুত্তাকি পরহেজগারও হয় সেও বাঁচতে পারে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রিওয়ায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, অমুক অমুক সম্প্রদায়ের জমিনকে তাদের উপর উল্টিয়ে দাও। জিবরাইল আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, এই গোত্রে এই এলাকায় তো আপনার অমুক অমুক নেককার বান্দা আছে, যারা জীবনেও আপনার সাথে নাফরমানি করে নাই, তাদের কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, আরে তাদেরকে তাদের জমিন তাদের উপর উল্টিয়ে দাও, কারণ এরা যখন অন্যায় কাজ করত তারা শুধু নামাজই পড়তো, জিকিরই করত, তাদেরকে বাধা দিত না। এজন্য যুবক গোবিন্দপুরের যুবক ভাইয়েরা, এলাকার মধ্যে যখন অন্যায় অবিচার জুলুম যখন চোখের মধ্যে পড়বে, তখন কোন রক্তচক্ষুকে উপেক্ষা করা যাবে না। এই অন্যায় কাজের বাধা দিয়ে মাঠের মধ্যে ময়দানের মধ্যে আবু বকর ওমর ওসমানের ভূমিকায় তোমাদেরকে অবতরণ করতে হবে। কথা বলো ঠিক কিনা? যে পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল